নতুন একটা ভ্লগ ভিডিও শুরু করে দিলাম। আজকের ওয়েদারটা দেখো একদম কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে চারিদিকটা, আর ভীষণ পরিমাণে ঠান্ডাও পড়েছে। তো গাছের পাতাগুলো দেখো পুরো কুয়াশায় কিন্তু ভরে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো। আর এগুলো হচ্ছে আমাদের বাড়িরই ফুল গাছ। তো মাঝখানে অনেক কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, আর সবাই বারবার করে জিজ্ঞেস করছো দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না। আসলে আমার ছোট্ট সোনাটাকে নিয়ে জানো তো সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটে। আর তাছাড়া তো জানো যে শ্বশুরবাড়িতে থাকতে গেলে সমস্ত কাজকর্ম কিন্তু করতেই হবে, এমন তো নয় যে বসে বসে থাকবো, সেটা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয় কোনো বউয়ের ক্ষেত্রে। তাই কিন্তু আমার পুচকুসোনাকে সামলে আবার বাড়ির সমস্ত কাজগুলো কিন্তু সামলে তারপর ভিডিও করে এডিটিং করে তারপরে গিয়ে আমাকে পোস্ট করতে হবে। তো নিজে একা হাতে সবটা কিছু করতে হয়। তো ওই জন্যই জানো তো মাঝে মাঝে ভিডিওগুলো দিতে পারি না, ভিডিওগুলো জমে থাকে ফোনে। তারপর আবার কিছুদিন বাদে না আবার মনে হয় যে না রেগুলার ভিডিও দেবো, আগে যেমনভাবে ভিডিও দিতাম। তো এই আর কি, আর কিন্তু কোনো কারণ নেই যে ভিডিও দিচ্ছি না কেন, সেরকম কোনো ব্যাপারই নেই। তবে আমি চেষ্টা করি সবসময় যে না ভিডিওগুলো আপলোড দেবো। তো এবার কিন্তু সত্যি সত্যি চেষ্টা করব যে রেগুলার তোমাদের আপডেট দিতে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম। অন্যরকম বলতে ভ্লগ ভিডিও তো অবশ্যই, সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর তার সাথে খুব একটা ভালো কথা তোমাদেরকে বলবো। তো ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বলি এবার কথাটা। তো একটা দিদিভাই আমার কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার পুচকু সোনার অন্নপ্রাশন কবে। তো আজকে কিন্তু সেটারও উত্তর দিয়ে দেবো আজকের ভ্লগে। তো দেখো এবার সবার প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছিলাম আজকে 5:30টার দিকে। তোমার দাদাভাই 6টার সময় ডিউটি যায়, তোমরা তো জানোই যারা রেগুলার ভিডিও দেখো। আর তোমার দাদাভাই যখন গিয়েছিল তখন কিন্তু উঠেছিলাম, চেঞ্জ করে নিয়েছিলাম। তো হাত মুখও ধুয়েছিলাম, তবে ব্রাশ করা হয়নি তখনও পর্যন্ত। তারপর গিয়ে না তোমাদের দাদাভাই যাওয়ার পরে আজকে এত পরিমাণে ঠান্ডা ছিল আর কুয়াশায় ভরা ছিল, তখন তো কিছু দেখাই যাচ্ছে না, এখন তো যাও একটু পরিষ্কার দেখা যাচ্ছে। তো তখন আমি ও যাওয়ার পরে তারপর কিন্তু আবার একটুখানি ঘুমিয়েছিলাম, পুচকুকে নিয়ে আর বাইরে বেরোয়নি। 1-1.5 ঘন্টার মতন শুয়েছিলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7:45-র মতন, প্রায় 7:30 থেকে 7:45 বাজে। তো আবার দেখো উঠে পড়েছি। উঠে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই যে পুচকু সোনার যে ফ্ল্যাক্স, তারপরে গিয়ে জলের বোতল, সেই দুধের বোতল, তারপর গামলা, মগ, স্নান করার সমস্ত কিছু যা থাকে আর কি। তো সেগুলো আমি দেখো ভালো করে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে পুচকুর জিনিসগুলো কিন্তু আমি অন্য কাউকে পরিষ্কার করতে দিই না। আমি ওর সমস্ত কাজগুলো কিন্তু নিজেই করে থাকি, প্রত্যেকটা কাজ বলো সব কিছু আমি একা হাতেই করি, একা হাতেই সামলাই। তো সত্যি কথা বলতে কারোর উপর দিয়ে আমি ভরসা পাই না সেরকম। আর যদি বলো যে পুচকুকে আমি কার কাছে রেখে আমি অন্তত নিশ্চিন্তে থাকতে পারি, তবে সবার প্রথমে বলবো আমি আমার মায়ের কাছে রেখে একটু নিশ্চিন্তে থাকতে পারি, আর সেকেন্ড হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে। তাছাড়া আমি আর সেরকম ভরসা পাই না যে পুচকু আর কি ঠিক মতো থাকবে, কাঁদবে না আর কি। ওটাই। তো তারপরে দেখো ওগুলো কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি পুচকুর জিনিসগুলো। তারপর ঘরে গিয়ে আবার কিন্তু গরম জলে আমি ধুয়ে নিই ভালো করে। আর তারপরে কিন্তু আমি ব্রাশ করছিলাম দেখো। তো ব্রাশ করে একদম হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা যখন উঠেছিলাম তো দাদাভাই ডিউটি গেছে, তখন কিন্তু আমি ব্রাশটা করিনি, এমনি হাত মুখ ধুয়েছিলাম আর চেঞ্জ করে নিয়েছিলাম। তো ওই কারণে দেখো এখন কিন্তু ব্রাশ করে নিচ্ছিলাম। আর তারপরে চলে আসলাম ঘরে। আর দেখো ঘরে এনে এই যে পুচকুর জিনিসপত্রগুলো এই সাইডে আমি রেখে দিই। আর আমার দেখো একটা রুমের মধ্যেই কিন্তু সমস্ত কিছু বিয়েতে যা জিনিসপত্র দিয়েছিল বাবা, তো সমস্ত কিছু ফ্রিজ থেকে শুরু করে শোকেস, আলমারি, তারপর গিয়ে খাট, সব কিছু আমার একটা ঘরের মধ্যেই। তবে রুমটা একটুখানি বড়ই রয়েছে, যেরকম নর্মালি রুম হয় তার থেকে অনেকটাই বড়, ওই জন্য আর কি সব জিনিসপত্রগুলো হয়ে যায়। আর এক ঘরের মধ্যেই সব ঠাকুর, তারপরে গিয়ে পুচকুর জিনিসপত্র সব একসাথেই আর কি রাখি। তো সুন্দর করেই চেষ্টা করি আর কি সাজিয়ে গুছিয়ে রাখার। তো তোমরা অনেকে বলেছো দিদিভাই রুম ট্যুর দেখাও। তো হ্যাঁ, চেষ্টা করব একদিন যে রুম ট্যুর দেখানোর জন্য। দেখো তারপরে কিন্তু আমি এখানে দেখো ঠাকুরের এখানটায় যে বাসনপত্র ছিল ঠাকুরের, তো একটা ঠাকুরই আছে আমার এখানটায়, শিব ঠাকুর। তোমরা জানো যে আমি বিয়ের সময় কিন্তু নিয়ে এসেছিলাম, আর শিব ঠাকুরের পুজোই আমি করে থাকি। তো দেখো ঠাকুরের জিনিসগুলো এখন নিয়ে নিচ্ছিলাম, তো মাজবো বলে বাইরে। আর বাইরে রেখে দিই, তারপর ফুল তুলতে হবে। তো চেঞ্জ করাই ছিল আগে। তো ওই জন্য দেখো ঠাকুরের এখানটা ঠাকুরটাকে জাগিয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই যখন সকালবেলা একদম স্নান করে। আরও জানো তো সেই 5:30টার সময় উঠে স্নান করে, তবে গরম জল এখন করে দিই যেহেতু শীতকাল ওই জন্য।
তো ও সেই সকালবেলা স্নান করে, তাও কত কষ্ট হয়। আর আমাদের তো দেখো শীতকালে আমি সোয়েটার ছাড়া মানে বেরোতেই পারছি না, এরকম অবস্থা। তো দেখো তারপরে গিয়ে আমি এই বাইরে ঠাকুরের বাসনগুলো রেখে এবার ফুল তুলতে এসেছি আমাদের এই রাস্তার এখানটায়। আর এই দেখো বাইরেটা কুয়াশাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি, এখন 8:30টার মতন কিন্তু বেজে গেছে ঘড়ির কাঁটায়। আর দেখো ওই দেখো কত উঁচুতে একটা জবা ফুল ছিল, তো ওটাকে আমি হাতের নাগালে পাচ্ছিলাম না। আর জানো তো আমাদের রাস্তার পাশেই একদম বাড়ি, যারা হাঁটতে যায় আমাদের বাড়ি থেকে সমস্ত ফুলগুলো না ছিঁড়ে নিয়ে চলে যায়। এই হচ্ছে একটা সমস্যা। তবে আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু কেউ না বলে কোনো ফুলই ছিঁড়ে না, কিন্তু এই বাড়িতে এই সমস্যা, ফুল গাছ কিন্তু প্রচুর রয়েছে তবুও ফুল পাওয়া যায় না ঠিক মতো। তো এই দেখো অবশেষে কিন্তু ওই উঁচুতে ফুলটা কিন্তু আমি পাড়তে পেরেছি। আর দেখো কত সুন্দর, মানে আধা ফোঁটা রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো যাই হোক, এই অল্প কটা ফুলই পেয়েছি আমি পুজোর জন্য। তবে আমার ঠাকুরের কিন্তু হয়ে যাবে, যেহেতু একটা ঠাকুর। আর এখানটা এসেছি বেলপাতা নিতে, তো এই গাছটা থেকেই আমি বেলপাতা ছিঁড়ি। আর এটা হচ্ছে বাড়িরই গাছ, তো যতটা পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। আর ওই যে বললাম যে বাড়ির পেছনে যে ফুল গাছগুলো রয়েছে ঘরের পেছনে, সব ফুলগুলো না লোকে নিয়ে চলে যায়, ওই জন্য মাঝে মাঝে মালা কিনেও আমাকে পুজো দিতে হয়। তো এই দেখো ঠাকুরের সামনে এনে রেখে দিয়েছি ফুলগুলো। আর তারপর এসেছি ঘরে। আর এই দেখো এখন আমি কিসের ওষুধ খাচ্ছি বলো তো। তো একটা ভিডিওতে মানে কয়েকজন কমেন্ট করেছে, দিদিভাই তুমি কিসের ওষুধটা খাচ্ছিলে। তো কেউ কেউ তো আবার বলেছো যে দিদিভাই তুমি কি এখনও থাইরয়েডের ওষুধ খাও। তো তাদের জন্য বলি, হ্যাঁ সেই প্রেগনেন্সির সময় থেকে জানো তো, যবে থেকে টেস্ট করেছিলাম পুচকু পেটে আসার মানে পরে থেকে 2 মাস যখন ছিল তখন থেকে, তো থাইরয়েডটা আমার তখন ছিল। আর আমি আগে কোনোদিন আমি এটা জানতাম না, কারণ আগে তো কোনোদিন টেস্ট করিনি আর আমার প্রবলেমও হয়নি কিছু, ওই জন্য। তারপর টেস্ট করার পরে যখন পজিটিভ আসে, মানে থাইরয়েড আমার ছিল, তো সেই কারণে তখন থেকে যে মানে ওষুধ খাওয়া ধরেছি, সে তখনও খেতাম। আর দেখো তারপরে কিন্তু মানে ডক্টর আমাকে বলেছিল যে পরে খেতে, আর আমি তারপরের থেকেও দেখো এই ওষুধটা খাই। কিন্তু আমার রেগুলার খেতে যেন একদম মনে থাকে না, এটাই হচ্ছে আমার সমস্যা। কারণ পুচকুর খেয়াল রাখতে রাখতে এখন নিজের কথা একদম ভুলে গেছি। মানে সত্যি আমার মানে কি বলবো, 7 দিনে যদি হয়তো একটা ওষুধ খাই কিনা আমার কোনো ঠিক নেই। এটা হচ্ছে মানে কি বলবো। তবে তোমরা কিন্তু এরকম কেউ করো না, চেষ্টা করবে ওষুধটা খাওয়ার আর পরে একবার টেস্ট করে নেবে। তো আমিও ভাবছি মানে কয়দিন পরে একবার টেস্ট করে নেবো, যেহেতু প্রেগনেন্সির সময় সবাই বলে যে থাইরয়েডটা নাকি একটু বেশিই থাকে, তবে পরে হয়তো ঠিক হয়ে যায়। তো যাই হোক, তারপর দেখো সুজি মানে আর রুটি খেয়েছিলাম সকালবেলা। আর দেখো সবজিও কেটে নিয়েছি, কিছু সবজি রান্নাবান্না করব বলে। আর এখনও পর্যন্ত এরকম ওয়েদার, তাহলে বুঝতেই পারছো। আর এই দেখো আমার পুচকু সোনাটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তোমরা জিজ্ঞেস করেছো যে দিদিভাই পুচকুকে কতদিন দেখি না, তো দেখো এই যে সামনে থেকে দেখাচ্ছি। আর এখানটা দেখো বাটিতে গরম জল নিয়েছি, এখানটায় ওর হচ্ছে বডি লোশন আছে, এখানটায় ফেস ক্রিম আছে এই যে এটা। আর এখানটায় তো দুধের বোতল, পাউডার, সমস্ত কিছু মানে ফ্রেশ করানোর জন্য যা যা লাগে, তো সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ জামাটা, তো এটা আমি গলার কাছে দিই তারপর ওকে খাইয়ে দিই। আর এই যে তোমরা বলবে হয়তো এখানটায় বাটিতে গরম জল রয়েছে, ওর সামনে রেখেছি, আসলে আমি কাপড়টা আগে ভিজিয়ে নিয়ে তারপর সরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখন আমি পুচকুকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে মুখটুক মুছিয়ে তারপরে গিয়ে একটুখানি কাজল পরিয়ে দিয়েছিলাম। তবে সোয়েটারটা যেহেতু এত ঠান্ডা, এই জন্য এখন আর খুলবো না। আর দেখো এই যে এই টুপিগুলো, তো এই টুপিগুলো জানো তো আমার না একদম পছন্দ হতো না আসলে, কিন্তু এখন দেখি যে না, এইগুলো ছাড়া অন্যান্য যতই সুন্দর দেখে টুপি আনি না কেন, ওর কান ঠিক মতো ঢাকে না। আর এই টুপিটা পরিয়েছি রাতের বেলাও কী করে তোমাদের একটা ভিডিওতে দেখাবো, আমি ভিডিও করে রেখেছি, এত দুষ্টুমি করে কি বলবো তোমাদেরকে। তারপর দেখো সকালে কিন্তু রান্না বান্না করছিলাম সকালবেলা খাওয়ার জন্য। তো এখানটায় বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা করছিলাম, লঙ্কাও ভাজছিলাম, কারণ কিছু সেদ্ধ দিয়েছি ভাতে ওই জন্য। আর করব হচ্ছে বড়া। তো এই দেখো এখানটায় বকফুলের বড়া করেছি। কারা কারা বকফুল খেতে ভালোবাসে অবশ্যই জানি। আর এখানে দেখো ছোট মাছ রাখা হয়েছে, বাড়িতে নিয়ে এসেছিলো সকালবেলা, তো সেই সবই আর কি রান্নাবান্না করছিলাম আজকে। তো কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর ওইদিকে পুচকুকে কিন্তু দোলনায় দিয়ে দিয়েছি, আর দোলনায় থাকলেও কিন্তু খুব একটা বেশি কাঁদে না, জ্বালাতন কিন্তু করে না ততটা। আর আজকে মানে ওয়েদার এত খারাপ কি বলবো। এই দেখো এখানে শাক ভাজাও করেছিলাম। তো দেখি সকাল দুপুর মিলিয়েই রান্নাবান্নাগুলো করছি। তো কিছুটা করা হলে 10:30টার দিকে সকালের খাবারটা আমরা সাধারণত খেয়ে থাকি। আর তারপরে আবার দুপুরবেলা যদি কিছু বাকি থাকে রান্নাবান্না পরে করে নিই আর কি আস্তে ধীরে। দেখো সকালবেলা কিন্তু এই দিয়ে খেয়েছিলাম। আর এই যে এখানে ভাজা রয়েছে, তারপর সেদ্ধ, তারপর বড়া, এই আর কি। আর খেয়েছিলাম হচ্ছে শাক, তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে। তো এই আর কি। তারপর দেখো এই যে এখানটায় রাস্তার এখানটায় রোদের মধ্যে বসে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই রাস্তা, তো সেখানটায় রোদে বসে বসে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর পুচকুকে সামনে দোলনায় রেখেছি, তো ও দোলনার মধ্যে দোল খেতে খেতে না ঘুমিয়ে গেছে খেলতে খেলতে। আর তোমাদেরকে এর পরের দিন একটা সুন্দর ভিডিও শেয়ার করব পুচকু সোনার।
আর দেখো এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে কিছু কাজ ছিল, পুচকুর জামা কাপড় ভাঁজ করা, ওগুলো করে আবার দেখো রান্না বান্না করতে চলে আসলাম। এখানটা রান্না করছিলাম হচ্ছে দুপুরের জন্য। তো দুপুরে রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার পুচকু সোনাটাও কিন্তু উঠে পড়েছে ঘুম। তারপর ওকে কিছুক্ষণ রোদে রেখে তেল মাখিয়ে দেবো আর কি। তেল স্নান করানোর আগে তেলটা মাখিয়ে দিই ওকে। তো তেলটাও এখন রোদে রাখতে হয়, যেহেতু এত ঠান্ডা পড়েছে না, আর পিওর নারকেল তেল, তো ওটা একদম জমে যায় মানে এই এত ঠান্ডার কারণে। তো তারপরে দেখো ওকে তেল মাখিয়ে রোদে কিছুক্ষণ রেখে স্নান দান করিয়ে তারপরে গিয়ে ওকে দেখো এই যে খাওয়াচ্ছিলাম। আর খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল এই যে সমস্ত কিছু দিয়ে। তো দেখো তোমাদের দেখে মনে হচ্ছে না কি শান্ত ছেলে, চুপচাপ খেতে খেতে ঘুমিয়ে গেছে। আর মানে আমার কি ভালো, তারপর আমি স্নান দান করতে পারবো। দেখো যেই শোয়ালাম অমনি কিন্তু দুষ্টু উঠে গেছে। তোমরা দেখো কার চোখে ঘুম আছে, মানে অমনি আমি রাখলাম আর তারপরে গিয়ে উঠে পড়লো। আর দেখো এই যে আজকে কাজল পরিয়েছি আর ওইখানে মাথার ওখানে এরকম ডিজাইন করে দিয়েছিলাম। তো আমি মানে প্রায় দিনই এটা করে থাকি, তো সেম এরকম করি না, মানে এক এক দিন এক এক রকম ডিজাইন করে থাকি। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে। তারপর দেখো ওকে রেখে আমি স্নানটা শুধু সারতে গেছিলাম যে পুজোটা করব। আর এত কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে কি বলবো। তো দেখো স্নান করে এসে আগে ওকে কোলে নিয়েছি। তো সিঁদুরটাও পরিনি, মানে মুখে কিচ্ছু দিনই, চুলটাও মানে মুছতে পারিনি সেরকমভাবে। যেই কোলে নিয়েছি তারপরে গিয়ে হাসছে আয়নার মধ্যে দেখে। আর এই আয়নার মধ্যেও ভাই দেখে, জানো তো, মানে ওকে মনে করে যে ওইটা একটা ভাই, তো এইভাবে দেখে আর মানে হাসতে থাকে। তারপর দেখো আমি ঠাকুর পুজো কিন্তু করে নিয়েছি। আর এই দেখো গরম জল করতে হবে, আবার ফ্ল্যাক্স নিয়ে নিয়েছি কারণ গরম জলটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো। তো ওটা ফেলে পরিষ্কার করে এই যে জল ফুটিয়ে নিয়েছিলাম। তো অনেকে জিজ্ঞেস করছে দিদিভাই তুমি পুচকু সোনার জলটা কতক্ষণ ফোটাও। তো এই দেখো যেরকম দেখলে ভিডিওতে, তো ভাবছিলাম এটা একদিন ভিডিও করে শেয়ার করব। তো এখানটায় দেখো অনেকক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা মানে ঠান্ডা করিনি, 2-3 মিনিট মতো রেখে দিয়েছি, তাহলে সাদা সাদা যেগুলো দেখা যায় না ওগুলো নিচে পড়ে যায়। আর সেই জলটা মানে ভালো করে ছেঁকে আমি উপর থেকে নিয়ে নিই। আর বাড়তি যে ফুটানো জলটা থাকে সেটা ঠান্ডা করে আরেকটা বোতলে নিয়ে নিই। তো ওটা মিশিয়ে দুটো মানে যতটা গরম প্রয়োজন সেভাবে দুধের সাথে মিশিয়ে তারপর আমি ওকে খাওয়াই। তারপর কিন্তু দুপুরের আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। দুপুরে তো দেখতেই পেয়েছো ছোটো মাছ রান্না করেছিলাম, তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর ছোটো মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর দেখো এখানটা পুচকুকে তারপরে ঘুম পাড়িয়েছি একদম কম্বল গায়ে দিয়ে, মানে রোদে একদম গরম করে। তো সুন্দর করে বেশ ঘুমিয়েছিল। আর ওর যা কাঁথা কাপড় ছিল যেগুলো কেচেছিলাম, তো সেগুলো দেখো ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় খাটের এখানে এই বাক্সটার মধ্যে সব ওর জামা কাপড় কিছু দুই একটা করে যেগুলো সব সময় লাগে সেগুলো রেখে দিচ্ছি, আর বাকিটা ওর ওয়ার্ড্রপের মধ্যে তুলে রাখবো। তো আজকে এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা জিজ্ঞেস করছো দিদিভাই পুচকু সোনার অন্নপ্রাশন কবে। তো এবার তোমাদেরকে বলে দিই আজকের ভিডিওতে যে আমার ছোট্ট সোনাটার অন্নপ্রাশন কবে। তো দেখো অন্নপ্রাশন একটা ভালো থেকে একটা ডেট দেখে সামনে মুখে প্রসাদ দিয়ে রেখে দেব। তো আমাদের এখানে নবদ্বীপে যে গোবিন্দবাড়ি আছে ওখান থেকে ভোগ এনে ঠাকুরের, তো ওটাই ওকে মুখে প্রসাদ দেওয়া হবে। যেহেতু ওর মামা নেই, মানে আমার কোনো ভাই দাদা নেই, তো ওই জন্য ভাবছি আমরা যে মন্ত্র নিয়েছি বা দীক্ষা নিয়েছি গোসাই আছে, তো ওনাকে দিয়েই মানে দেয়া করাবো। তো নবদ্বীপ থেকে প্রসাদ এনে ঠাকুর বাড়ি থেকে। আর হচ্ছে আমি জামালপুরে মানে বাবার বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসবো, যেখানে শিব মন্দির আছে। তোমরা জানো আমি কিন্তু মানে শিব ঠাকুরের খুব ভক্ত, মানে পুজো করে থাকি বাবার। তো ওখান থেকে প্রসাদ এনেও আমি ওর মুখে দেব। তো এই হচ্ছে, এটা হচ্ছে একটা ভালো দেখে দিন দেখে ওকে মুখে প্রসাদ দিয়ে রাখবো। আর অনুষ্ঠানটা করব হচ্ছে মাঘ মাসের লাস্টে বা ফাল্গুন মাসের প্রথমের দিকে। তো মানে এখন গুনতিতে কিন্তু 6 মাসে পড়ে গেছে, মানে বাংলা মাস অনুযায়ী। আর মানে ইংরেজি যদি তোমরা ধরো ও জুলাইয়ের 7 তারিখে হয়েছে, তবে কিন্তু 6 মাস এখনও কমপ্লিট হয়নি। তো মাস হিসাবেই আমাদের ধরা হয়, ওই জন্য আর কি এখন মুখে প্রসাদটা দিয়ে রাখবো। আর সেই ভিডিও তোমরা দেখতে পারবে খুব তাড়াতাড়ি, আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই। তো এখন মানে বেশি লোকজন কিছুই বলবো না, আমার বাড়ি থেকে লোক আসবে আর এই বাড়িতেই কজনাই। আর যখন অনুষ্ঠান করব তখন সবাই মানে থাকবে, তখন সেটা তো রবিবার দেখেই করতে হবে, যেহেতু তোমার দাদাভাইয়ের সেভাবে ছুটি ফুটি হবে না। তো ওই জন্য আর কি, তো এটাই বলার ছিল। তো আশা করি জানতে পেরেছো। আর দেখো তারপরে কিন্তু বিকেল হয়েছিল, তোমার দাদাভাই জানো তো ডিউটি থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকে 4টের সময়, মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো ওই জন্য চলে এসেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নার্সারিতে। নার্সারি বলতে এটা হচ্ছে পূর্বস্থলী নার্সারি, ওখানে প্রচুর ফুল গাছের নার্সারি রয়েছে। ওই জন্য ভাবলাম যে যাই দুজনে মিলে একটু ঘুরেও আসি আর কিছু ফুল গাছও নিয়ে আসি, যেহেতু শীত পড়ে গেছে। তো ওই আর কি। তো নার্সারিতে দেখো এসে দেখছি কত সুন্দর সুন্দর গাছ, আর নার্সারিতে আসলে না মনটা সত্যি খুব ভালো হয়ে যায়।
এত সুন্দর ফুল গাছ দেখে কার না ভালো লাগে বলো, আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে, কি বলবো। আর এই দেখো এই গাছগুলো জানো তো আমি নিয়েছি, তোমরা দেখেছো পুষ্কুর ওয়ার্ড্রপের ওপরে রয়েছে। আর এই গাছগুলোতে এখন নতুন আবার এসেছে এই সপ্তাহে, আর প্রচুর ফুলও হয়েছে। তো এই গাছগুলো আমি আবার নেব সামনের সপ্তাহে ভাবছি। আর এটা দেখো ক্যামেলিয়া, কত সুন্দর লাগছে তাই না। তারপরে কিছু ফুল গাছ নিয়ে দেখো বাড়ির দিকে চলে আসছিলাম, আর আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধে লেগে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার আগে গেট, ভান্ডারটিকুড়ি স্টেশনের ওখানেই। আর দেখো রাতে চাঁদ উঠেছে, যেহেতু পূর্ণিমা, আর পুরো গোল লাগছে চাঁদটা। আর এই দেখো এখনই ট্রেন ঢুকবে এখান দিয়ে, ওই জন্য গেট পড়ে গেছে। তো আমি আর তোমার দাদাভাই কিন্তু এখানটায় অপেক্ষা করছি কখন গেটটা উঠবে আর ট্রেনটা যাবে, তারপরে গিয়ে আমরা মানে বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা অনেকেই মানে অপেক্ষা করেছিলে যে ভিডিও কবে দেব, তো দেখো অনেক দিন বাদেই কিন্তু ভিডিওটা আবার দিলাম। তো মানে আশা করছি যে তোমরা সবাই দেখবে আগের মতন, কারণ আগের ভিডিওগুলোতে ভালোই ভিউজ আসতো। মানে আমার কাছে ওটাই যথেষ্ট ছিল। আমি মনে করি যে আমার ভিডিও যদি 1000 মানুষও দেখে, মানে 1000টা যদি ভিউয়ার্সও হয়, তো আমার কাছে কিন্তু সেটাই অনেক। তো এখন যেহেতু ভিডিও দিতে পারি না, তো অনেকটাই কিন্তু কমে গেছে ভিউজ। তো আবার যেন তোমরা দেখো এটাই বলবো। আর তারপরে দেখো এই যে ফুল গাছগুলো এনেছিলাম, তো সেগুলো লাগানো হচ্ছে। তোমাদের দাদাভাইও কিছু ফুল গাছ আমাকে লাগিয়ে দিয়েছে, আমি পুচকুকে রেখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, ফুল গাছ টুল গাছ লাগিয়ে তারপর কিন্তু আমি একটুখানি ম্যাগি করছিলাম। তো আজকের ম্যাগিটা কিন্তু একটু স্যুপ করেছিলাম, আর ভীষণ টেস্টি হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে না কি বলবো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই করেছিলাম। স্যুপ যেমনভাবে করে ঠিক সেভাবেই করেছিলাম, তারপরে গিয়ে ম্যাগিটা দিয়েছি, আর খেতেও খুব ভালো হয়েছিল। এই যে তোমার দাদাভাই আর আমি সন্ধেবেলা কিন্তু গরম গরম ম্যাগি খেতে বসে পড়েছিলাম শীতকালে। তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।